জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ এই বনে এসেছি। লা 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 লা। ইরি মাইরি, বউ কি করছো আয়নার সামনে? স্বামী, এই দেখো, আজ আমি এই দুটো শাড়ি কিনেছি। কেমন হয়েছে শাড়ি দুটো বলো তো? ওয়াও, সুন্দর হয়েছে। তার আগে এটা বলো, তোমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে শাড়ি কিনলে কি করে? কি করে আবার? তুমি কালকে ওই যে মূল্যবান জিনিসটা দেখালে নে, ওটা দিয়ে কিনেছি। ইরি মাইরি রে মাইরি, বলছো কি? হাই হাই রে, এই বোকা শ্বশুরের বেটি আমাকে পথে বসালো রে। ওরে বোকা, ওটা মাটির ব্যাংক ছিল, আর ওই ব্যাংকে অনেক টাকা জমিয়েছিলাম। হাই হাই রে, ওই ব্যাংকে যত টাকা ছিল তা দিয়ে শুধু দুটো শাড়ি নয়, 1000টা শাড়ি কিনতে পারতে তুমি। হাই হাই রে, কি সর্বনাশটাই না করলো রে। এবার আমি কি করব রে, কি করব? স্বামী, আসলে ইরি মাইরি, চুপ কর বোকা, চুপ কর। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তোর সাথে আমি আর কোনো সংসার করব না। শ্বশুরের বোকা বেটি, চলে যা, চলে যা আমার চোখের সামন থেকে। চলে যাচ্ছি, তুমি খুবই রাগী, থাকবো না তোমার সাথে, আর আসবো না কখনো। কি রে মাসেফা, এভাবে কোথা থেকে আসলি? আর এসে এমন মরা কান্না জুড়েছিস কেন? কি হয়েছে? তোমাদের জামাই আমাদের জামাই কি করেছে? কিছু কি হয়েছে জামাইয়ের? জামাই ঠিক আছে তো? বল মা, বল। তোমাদের জামাই আমাকে বকেছে, আর বকে তাড়িয়ে দিয়েছে, আর বলেছে আমার সাথে সংসার করবে রে। কেন রে, কেন কেন জামাই এসব বলেছে? তুই কি কিছু করেছিস নাকি? জামাই বাবা জীবন তো এমন বলার পশু নয়। আমাকে সব খুলে বলতো, কি কি হয়েছে? শুনতে চাও? শোনো। মারে, দোষটা তো তোর। তুই জামাইয়ের অনেক বড় ক্ষতি করেছিস। তোর বোকামির জন্য জামাই অনেক রাগ করেছে। জামাই রাগের মাথায় তোকে চলে আসতে বলেছে, আর এজন্য তুই চলে আসবি? মা, তোমার জামাইয়ের কথা শুনে আমার অনেক কষ্ট লেগেছে। শোন মা, সংসার জীবনে ভালো লাগা কষ্ট লাগা থাকবেই, তাই বলে এমনটা করা উচিত নয়। তুই বাড়িতে ফিরে যা, আর গিয়ে জামাইয়ের রাগ ভাঙা, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? তোমার জামাইয়ের রাগ ভাঙালে সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। এবার যা। আচ্ছা বেশ, যাচ্ছি তবে। থাকো তুমি মা। স্বামী, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো এমন বোকামি করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ফিরে এসেছো ভালো কথা, কথা না বলে ঘরে যাও। তোমার কথায় এখনো রাগ আছে, তার মানে তোমার রাগ ভাঙেনি? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার রাগ ভাঙাচ্ছি। যাক বাবা, আমার রাগ করাটা তাহলে সার্থক হলো। বোকা বউ আর বোকামি করবে না, আবার আমার রাগও ভাঙাবে। ইরি মাইরি, এই বউ, এই তুমি আমাকে মারলে কেন? কি হয়েছে? আরে স্বামী, মারছি না তো, আমি তোমার রাগ ভাঙাচ্ছি। বলো, রাগ ভেঙেছে নাকি আরো দুটো মারবো? ইরি মাইরি রে, না না, আর মারতে হবে না, আমার রাগ ভেঙেছে। আমার লক্ষ্মী স্বামী, অল্পতে রাগ ভেঙে যায়। যাই, আমি গিয়ে একটু বিশ্রাম নেই, তুমি থাকো। ইরি মাইরি, হে বিধাতা, তুমি আমার বোকা বউকে হয় চালাক বানিয়ে দাও, আর নয়তো আমাকে উপরে তুলে নাও। আমি আর এসব সহ্য করতে পারছি না। এই নাও বউ, এই মাছটা ভালো করে তেল মশলা দিয়ে রান্না করবে, আজ কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে। এই এই এই, শোনো শোনো, আমি যা বলেছি তাই করবে কিন্তু, আর একদম বোকামি করার চেষ্টাও করবে না। ঠিক আছে স্বামী। ভাত নিয়েছি, দাও তো, এবার মাছ দাও।
ও মাই গড, এসব কি? মাছ জীবিত কেন? তুমি মাছটা রান্না করনি বউ? তুমি যেভাবে বলেছো আমি তো সেভাবেই তেল মশলা দিয়ে রান্না করেছি। হায় হায় রে, এভাবে কেউ মাছ রান্না করে নাকি? মাছ কেটে ধুয়ে ভালো করে চুলায় জাল দিয়ে রান্না করে, এটা কি জানো না? জানি, কিন্তু তুমি তো আমাকে বলেছো তোমার কথা মতো চলতে, তাই শুধু তেল মশলা দিয়ে মাছ নিয়ে এসেছি। তোমার কথা শুনলেও বকা খেতে হবে, আবার না শুনলেও বকা খেতে হবে। এবার আমি কোন দিকে যাব বলো? ইদি মাইরি, এখন আমার নিজের উপরে রাগ হচ্ছে। যত সব। চাপ বাবা, রাগ করার কথা আমার, আর রাগ করলো স্বামী। যাকে যাই, নিজের মতো রান্না করি মাছটা। আরে বাঘ মামা, তুমি আজ আমার বাড়িতে, তা কি মনে করে? ভাগ্নে, তুই তো জানিস আমি এবার মরিচ চাষ করেছি। হ্যাঁ মামা, সেটা তো জানি। শোন, আমার চাষ করা মরিচের জমির পাশে একটা ক্ষেত ফাঁকা পড়ে আছে। ভাবছি ওই ক্ষেতে বেগুন চাষ করব। তুই কালকে ওই ফাঁকা ক্ষেতটা চাষ করে দিস তো। ঠিক আছে মামা, চাষ করে দিব। স্বামী, তোমার জন্য খাবার এনেছি, কে নাও। খাবার কেমন হয়েছে স্বামী? ভালো হয়েছে। শুধু কি ভালো, আরো কিছু তো বলো। ইদি মাইরি, এই বউ এখানে আমাকে বিরক্ত করবে, শান্তি মতো খেতেও দিবে না। না না, একে ব্যস্ত রাখতে হবে। শোনো বউ, আমার খাওয়া শেষ হওয়ার আগে তুমি বরং আমার কাজ করো। যাও তো যাও, গিয়ে বাঘ মামার জমি চাষ করো। পারবে তো জমি চাষ করতে? পারবো মানে? অবশ্যই পারবো, আমি এক্ষুনি যাচ্ছি। ইরি মাইরি, বউ এসব কি করেছো তুমি? কেন কেন? জমি চাষ করেছি, হয়নি চাষ করা? ওরে, তুমি জমি চাষের নামে বাঘ মামার মরিচ গাছ কেটে শেষ করে ফেলেছো। হাই হাই রে। হায় হায়, তাই তো, এবার কি হবে? হায় হায় রে, সর্বনাশ! তোরা এটা কি করেছিস রে? আমার এত স্বাদের মরিচ কেটে সব মরিচ গাছ কেটে ফেলেছিস। তোদের এত বড় সাহস! আজ তোদের ছাড়বো না রে। তোদেরকেও আমি গাছগুলোর মতো কেটে নদীতে ভাসিয়ে দিব। রমজাদার দল! ওরে মারি, ওরে বাবারে, পালাও স্বামী পালাও। এই দাঁড়া বলছি, দাঁড়া! আজ তোরা আমার হাত থেকে রেহাই পাবি না কেউ। দাঁড়া বলছি। ইরি মাইরি, মরা শ্বশুরের বোকা বেটি রে, আজ বাঘ মামার হাত থেকে বাঁচলে তোর 12টা বাজাবো আমি। আগে পালাও, তারপর বাকিটা দেখা যাবে।